ছয় ছক্কায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ছয় ছক্কার বিষয় দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়ে ওঠার কাহিনী। আধুনিক যুগে এরকম একটি ঘটনা ঘটেছে অর্ণব দামকে কেন্দ্র করে। কে এই অর্ণব দাম? তিনি এক কুখ্যাত মাওবাদী নেতা। শিলদা হত্যাকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়েছিল। অর্ণব দাম অনেককে নিকেশ করেছিলেন বলে খবর ছিল, সেই কারণে তাকে হুগলি জেলে বন্দি করে রাখা হয়। কিন্তু অর্ণব দাম ছোটবেলা থেকে পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি হুগলি জেলে থাকাকালীনই স্নাতক হন, স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং সেট পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আবেদন জানান তার পিএইচডির জন্যে। বর্ধমান বিশ্ববিদ্যালয় কিঞ্চিত চিন্তায় পড়ে গিয়েছিল, তার কারণ একজন মাওবাদী নেতা সে কিভাবে পিএইচডির ক্লাস করবে। শেষ পর্যন্ত কুণাল ঘোষ তৃণমূলের নেতা, তিনি টেলিফোন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্রকে। গৌতম চন্দ্র জানিয়েছেন কুণাল ঘোষের একটি টেলিফোনে কাজ হয় এবং তিনি নথিভুক্তির ব্যবস্থা করেন এই অর্ণব দামের। অর্ণব দামকে রবিবার দিনে নিয়ে যাওয়া হয়েছে হুগলি জেল থেকে বর্ধমান জেলে, কারণ হুগলি থেকে বর্ধমান পর্যন্ত যাতায়াত করতে তার নিরাপত্তার অভাব হতে পারে, এই কথা ভেবে তাকে বর্ধমান জেলে নেওয়া হয়েছে। অর্থাৎ বর্ধমান জেলের সেল থেকে পিএইচডি করবেন অর্ণব দাম। এই অর্ণব দাম যে আজকের যুগের বাল্মীকি অথবা রত্নাকর তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার কারণ মাওবাদী ছিলেন, কুখ্যাত মাওবাদী। শিলদাকাণ্ডে তার নাম জড়িয়েছিল। তিনি স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন হুগলি জেলে বসে, স্নাতকও হয়েছেন এই হুগলি জেলেই। তার পরবর্তী পর্বে সেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি ৭৬.৮৬ নাম্বার পেয়ে এই যে পিএইচডির অন্তর্ভুক্তির পরীক্ষা তাতে প্রথম স্থান অর্জন করেছেন। সবাই অবাক হয়ে গেছেন। কিন্তু অর্ণব দাম সত্যি যেন দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়ে উঠেছেন। আর সেই কারণেই আজকের ছয় ছক্কা নিবেদন করলাম আমরা তাকে।